রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ঘোড়াঘাট ডাকবাংলো। একসময় এখানে ব্যবসা ও বাসস্থানের কেন্দ্রবিন্দু থাকলেও সময়ের পরিবর্তে আজ তা বিলুপ্তির পথে। আসবাবপত্র নষ্ট হওয়া সহ বেড়েছে মাদক সেবীদের আড্ডা। এটি সংস্কার করা সহ পুনরায় চালুর কথা জানান উপজেলা ভূমি কর্মকর্তা শামসুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় ব্রিটিশ আমলে নির্মিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাকবাংলো। বৃষ্টি হলেই ছাদ ও টিনের চাল দিয়ে পানি পড়ে। ইট খুলে পড়া সহ ছাদের উপরিভাগে জন্মেছে বিভিন্ন আগাছা। এতে আসবাবপত্র নষ্ট হওয়ায় ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে ডাকবাংলোটিতে কোনো পাহারাদার নেই, বেড়েছে মাদকসেবীদের আনাগোনা। তাই এটি সংস্কার ও নিরাপদ করা অতি জরুরি বলে মনে করছেন সচেতন মহল। ঘোড়াঘাট এই ডাকবাংলা বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ যারা আছে আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই সরকারি একটা জায়গা, আপনাদের নিজস্ব যে জায়গাটা আছে এই জায়গাটাকে সঠিক সংরক্ষণের ব্যবস্থা করুন। অতি দ্রুত সংস্কার করলে সরকারি কর্মকর্তারা এখানে আসে থাকতে পারবেন এবং আমাদের এলাকার উন্নয়ন তো অবশ্যই হবে। এটা একটা কমিউনিটি সেন্টার হয়, আমার মনে হয় এলাকার মানুষের জন্য খুব একটা ভালো হবে। রাজশাহীর নেশার অভয়ারণ্য এটা হয়ে গেছে। এখানে মানুষ অনেক সাফার ফিল করি আমরা এলাকার মানুষজন। অনেক লেখালেখি হচ্ছে, অনেক কিছু তুলে ধরে এখানে, আসলে কোনো কিছু এটার উন্নয়ন হয় না। সব জেনে বাংলোটি সংস্কার করা সহ পুনরায় চালুর ব্যবস্থা করবেন বলে জানান এই কর্মকর্তা। ডাকবাংলোটি ভেঙে এখানে নতুন একটি ডাকবাংলো করা হবে। জেলা পরিষদ থেকে ইতিমধ্যে এটি নিলাম করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আশা করা যায় এই ডাকবাংলোটি ভেঙে যখন নতুন করে করা হবে তখন এই ধরনের সমস্যা আর থাকবে না। আমরা বিশ্বাস যে খুব শীঘ্রই এই কাজটি শুরু হবে। ব্রিটিশ শাসনের পর 1971 সালে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো এই ডাকবাংলোটি। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।